এক গ্রামে ভোলা নামে এক চাষি থাকত। তার এক মেয়ে, নাম জুই। তার স্ত্রী ছিল খুব অসুস্থ, প্রায়ই সে অসুস্থ হয়ে পড়ত, কিন্তু এবারে আর বাঁচার আশা ছিল না। তাই ভোলা আর জুই খুবই কষ্টে ছিল। একদিন তার মা বুঝতে পারে সে হয়তো আর বাঁচবে না, তাই সে ভোলাকে বলল, কি গো, আমার তো সময় শেষ হয়ে এসেছে, আমার মেয়েটাকে ভালোভাবে রেখো, পারলে তুমি নতুন বিয়ে করে নিও, আমার মেয়ে আবার তার নতুন মাকে পাবে। কথা বলতে বলতেই সে না ফেরার দেশে চলে গেল। সবাই বুঝতে পারল সে আর নেই। ভোলা আর জুই অনেক কাঁদতে লাগলো, এই দেখে সবাই দুঃখ পেল। কিছুদিন পর ভোলা অনেক কাঁদছিল বন্ধুদের সামনে। সে বলল, আমার ছোট্ট মেয়েটিকে আমি কিভাবে দেখাশোনা করব? আমি কিভাবে কি করব বুঝে উঠতে পারছি না। বিয়ে করতে চাইছি না এখন আমি। দেখ, তুই তো জানিস বৌদি মারা যাওয়ার আগে তোকে বলে গেছে জুইয়ের জন্য নতুন মা আনতে, তাই নিজের জন্য না হলেও জুইয়ের জন্য বিয়েটা কর, ও নতুন মা পাবে। হ্যাঁ রে, সুদীপ ঠিকই বলেছে, বিয়েটা করে নে, সংসারে আগের মতো সুখ ফিরে আসবে। শুনেছ দিদি, ভোলা নাকি নতুন বিয়ে করবে, জুইকে দেখবে বাড়ি থেকে না তাড়িয়ে দেয়, সৎ মা আবার কেমন হবে? হ্যাঁ, শুনলাম তো, সৎ মা আবার ভালো হয়, মেয়েটাকে মনে হয় খেতে পড়তে কিছু দেবে না। ভোলা নতুন বিয়ে করে জুইয়ের মা হিসেবে বাড়ি নিয়ে এলো। জুই দেখল এক নতুন মা তাদের বাড়িতে এসেছে। জুই, তুমি আমাকে মা বলেই ডাকবে, তোমার কোনো অসুবিধা আমি হতে দেব না। তোমার বাবা আমাকে তোমার মা রূপেই দেখতে চাই। তারপর থেকে তার নতুন মা তাকে খুব ভালোবাসতো, খাইয়ে দিত নিজে হাতে, স্কুলে পাঠাতো যত্ন সহকারে। জুইয়ের সব খেয়াল রাখত তার নতুন মা। যেই মানুষগুলো অনেক কিছু বলেছিল, তারাই আবার বলল, সৎ মা তো খুব ভালো, সৎ মা তো নিজের মায়ের থেকেও ভালো, জুইয়ের সব খেয়াল রাখে। তাই কোনো কিছু নির্দিষ্ট শব্দ মানেই যে সেই শব্দের মানুষ খারাপ হবে, তা কিন্তু না। একটা মানুষ ভালো হলে সে সব রূপেই ভালো, তবে ব্যতিক্রম তো আছে।